আমার ভাইরা, আমার মুরব্বী মজাতে যে কথা বলতেছিলাম, ও যুবক, তোমার করে যদি তুমি শান্তি আনতে চাও, তাহলে তুমি বিয়ে করতে হলে বিয়ে করার সময় দেনমোহর দিয়া বিয়ে করবা। বিয়ে করার সময় দেনমোহর দিয়া বিয়ে করলে তাহলে যুবকের ভাবটা ভালো থাকবে। কিন্তু যৌতুক নিলে ওই যুবক আর যুবক থাকে না, এটা কাপুরুষ হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? আর যৌতুক নেবে না কেন? এখনকার মা বোনদের যে অবস্থা, যুবকেরা ফিরি ফিরি মেয়ে পাইলে পরে যৌতুক নিবে না তো কি করবে? যদি কেউ দুধের দাম যদি 10 টাকা কেজি হয়, কেউ গরু পালবে? কথা বুঝেন নাই মনে হয়। মনে করেন যে এতই মানে স্পিড, মনে করেন দুধের দাম মাত্র 10 টাকা কেজি, এত কষ্ট করে গাছ কাইটা খের কাইটা গরু পাইলা, গরুর সবকিছু সাপটাপ কইরা এত কষ্ট করে কি মানুষ গরু পালবে? পালবে না। বিয়ে কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, কখনো নফল, অবস্থা বুঝে। কিন্তু আমরা আমাদের দেশে এখন জিনা চলে বেশি না বিয়ে চলে বেশি? জিনা চলে বেশি। পরকীয়া তো আছে। পরকীয়ার শাস্তি কত ভয়ঙ্কর শাস্তি দেখেন। পরকীয়ার শাস্তি হলো, ইসলামের বিধিবিধান যদি বাংলাদেশে থাকতো তাহলে তাকে পাথর মেরে তাকে গুস্ত টুকরা টুকরা করে তাকে মেরে ফেলা হতো। এত ভয়ঙ্কর শাস্তি। আর এই শাস্তির পরেও পরকীয়া করছে মানুষ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দা না থাকলে পরে এই সমাজ সুন্দর সমাজ হবে না। এই সমাজ থেকে যৌতুক মুক্ত বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত মেয়েরা পর্দা ঠিক না করবে। আজকে অনেকেই এসে বলে যৌতুক মুক্ত বিয়ে হয় না কেন, হুজুর সমাজ ভালো হয় না কেন, জিনা কমে না কেন? এই বাংলাদেশের সাধারণ আইন দিয়া যৌতুক আর জিনা বন্ধ করা সম্ভব না। বরং আল্লাহর কোরআনের আইন যখন বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা গ্রামে গঞ্জে শহরে বাস্তবায়ন হবে, তখন এই বাংলাদেশে জিনা বন্ধ করা সম্ভব হবে। আল্লাহর কোরআনের আইন ছাড়া জিনা বন্ধ করা সম্ভব হবে না, হতে পারে না। আল্লাহর কোরআনের আইন নাই। আইন দিল এমন আইন, যে আইন আপনি যদি বিড়ালের সামনে মাছ ভাজা রাইখা যদি বলেন, বিড়াল তোরে ওয়াজ করি শোন, একটা মাছ খাইলে 50 বেতের বাড়ি, বিলাই বলবে তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না। এই কি এর ওয়াজ? আমি মাছ পাইছি আগে খায়া লই। এই যে যুবতীর প্রতি যুবকের টান, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা তো প্রথম থেকেই করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে যখন হাওয়া আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালাম দৌড় দিচ্ছেন তাকে ধরার জন্য। আল্লাহ বললেন, না, এমনি ধরা যাবে না, ধরতে হবে বিয়ের পর।